সৈয়দ মাসুদ রবি কলেজে রেজিস্ট্রিকৃত সম্পত্তির উপরে অবৈধ ট্রাক শ্রমিকরা অবৈধভাবে দীর্ঘ ৮-১০ বছর যাবৎ আওয়ামী সন্ত্রাসীদের সহযোগিতায় তারা অবৈধ দখলদারিত্ব বজায় রেখেছিল এবং আমাদের কর্মচারীরা গতকাল যখন কলেজের সামনে ট্রাক ছিল তখন বাধা দিতে গেলে আমাদের কর্মচারী আলাউদ্দিন ভাইকে তারা ব্যাপকভাবে প্রহার করে এবং সে রক্তাক্ত হয়। তাকে চিকিৎসা দিয়ে হসপিটাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে, তার গায়ে বেশ কিছু সেলাই আছে। আমরা বলতে চাচ্ছি যে এই অবৈধ শ্রমিক খোয়াজ, সাবু এবং শহীদুল এরা সন্ত্রাসী কায়দায় দীর্ঘদিন যাবৎ এখানে চাঁদাবাজি বজায় রেখেছে। এই সমস্ত চাঁদাবাজিদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন, র্যাব এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের করেছি। আমরা চাই যে এই সমস্ত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক। এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে। কলেজের 1 ইঞ্চি জায়গাও আমরা ছাড়তে চাই না। এটা কলেজের নিজস্ব সম্পত্তি। এই সম্পত্তি আমাদের রেজিস্ট্রি করা সম্পত্তি। আমরা আমাদের কলেজের 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না। আমরা এই সমস্ত সন্ত্রাসী ট্রাক শ্রমিকদের বিচার চাই। এই এলাকায় যে তীব্র যানজট সৃষ্টি হয় সেখান থেকে আমরা মুক্তি চাই। কলেজের জায়গা আমরা 1 ইঞ্চিও ছাড়তে চাই না। এটা আমাদের জায়গা, আমাদের নিজস্ব জায়গা। দাঁড়ানোর পরে ওরা বিভিন্ন রকম অস্ত্রপাতি নিয়ে কলেজে হামলা করার পরে আমি সামনে ছিলাম, আমাকে মারে এক কোপ, এখানে হাতে কোপ পড়ার সাথে সাথে আমি পড়ে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে পিটানোর পরে তার কলেজ কর্তৃপক্ষ, মাসুদ রবি কলেজের কর্তৃপক্ষ আমাকে এলাকাবাসী সব তখন ওই 5 শ্রমিক ট্রাক দিয়ে ধাওয়া করে। আমরা চাচ্ছি যে এলাকা ট্রাক বাস মুক্ত থাকুক, আমাদের কলেজ মুক্ত থাকুক এবং এলাকা মুক্ত থাকুক, সন্ত্রাসী মুক্ত থাকুক এবং মাদক দ্রব্য ওরা যেসব কীর্তিকলাপ করে, মেয়েদের উত্তপ্ত করে, এরা যে কীর্তিকলাপগুলো করে, আমরা জুয়া খেলে এবং আমরা এলাকা মুক্ত চাচ্ছি, পরিবেশ ভালো চাচ্ছি, আমরা সন্ত্রাসী মুক্ত চাচ্ছি।